ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত বানগঙ্গা নদীর তীরে ছোট্ট শহর এই কাটরা। এই শহর সারা বছর ব্যস্ত থাকে আগত তীর্থযাত্রীর কারণে, কেননা এই শহর থেকেই যাত্রা শুরু হয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 মিটার উচ্চতায় ত্রিকুট পাহাড়ে অবস্থিত মা বৈষ্ণোদেবী গুহা মন্দিরের উদ্দেশ্যে। ভারতের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে করে খুব সহজে চলে আসা যায় এই কাটরা শহরে। ফ্লাইটে আসতে চাইলে আসতে হবে 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত জম্মু এয়ারপোর্টে। এছাড়া ভারতের বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে চলে আসতে পারেন এই জম্মু তাওয়াই স্টেশনে। স্টেশন লাগোয়া এই প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি অথবা পাশে বাস স্ট্যান্ড থেকে বাস বা ছোট গাড়ি পেয়ে যাবেন কাটরা শহরে যাবার জন্য। জম্মু শহর থেকে কাটরা শহরের দূরত্ব হলো 46 কিলোমিটার। পথে দেখা মিলল বয়ে চলা এই তাওয়াই নদীর সাথে। আমি যেহেতু কাশ্মীর প্যাকেজ ট্যুরে এসেছি, সেই কারণে আগে থেকে নির্ধারিত বাসে করে কাটরা শহরের উদ্দেশ্যে চলেছি। জম্মু শহর থেকে কাটরা যাবার ছোট গাড়ির ভাড়া শুরু 2000 টাকা, আর এসি গাড়ি নিলে 2300 টাকা। এছাড়া জম্মু বাস স্ট্যান্ড থেকে কাটরা যাবার বাস ভাড়া পড়বে 150 টাকার মতন। সময়ের সাথে সাথে ভাড়া পরিবর্তনও হতে পারে। পথে পড়ল কয়েকটি ট্যানেল, রাস্তাও অসাধারণ। আঁকা বাঁকা পথ বেয়ে আমাদের গাড়ি ক্রমশ পাহাড়ের উপর উঠতে লাগলো। কাটরা শহরে ঢোকার ঠিক আগে পড়ল এই চেকপোস্ট। এখানে মহিলাবাদী সকলের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করা হয়। চলে এলাম কাটরা শহরে আগে থেকে নির্ধারিত এই হোটেল জগদম্বায়। এটি হলো আমাদের রুম। এই হোটেলের রুম বুক করার ক্ষেত্রে ডেসক্রিপশনে আমাদের ট্যুর অপারেটরের ফোন নাম্বার দিয়ে দিলাম। আমাদের এই হোটেল এবং হোটেলের রুম ছিল নিঃসন্দেহে দারুণ। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হোটেলের আশেপাশে অঞ্চলটা দেখতে। চোখে পড়ল প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান। এখানে নানান ড্রাই ফ্রুটসের বেশ ভালো সম্ভার আছে। এছাড়া রয়েছে পুজোর উপকরণ সহ নানান দেবদেবীর মূর্তি। এখানকার মার্কেটও বেশ জমজমাট। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া ছিল, যারা জম্মু অ্যান্ড কাশ্মীর বেড়াতে আসবেন বা কাজের সূত্রে আসবেন, তাদের কিন্তু প্রিপেড যদি সিম থাকে কিন্তু চলবে না। এখানে শুধুমাত্র পোস্টপেড চলবে। আপনার যদি প্রিপেড থাকে তাহলে এখানে চলবে না, কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে আপনি 300 টাকার বিনিময়ে যাত্রী সিম পেয়ে যাবেন, সেটা নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। রাতের অন্ধকারে কাটরা শহর থেকে সুমঙ্গলা ত্রিকুট পর্বতের অসাধারণ দৃশ্যের সাক্ষী হলাম। কাটরা স্টেশনের ঠিক পাশেই চোখে পড়ল এক অভিনব রেস্টুরেন্ট।
একটি আস্ত ট্রেনের বগির মধ্যে রেস্টুরেন্ট। ভেতরটা বেশ সুন্দর করে সাজানো। এই হলো মেনু, সবই কিন্তু ভেজ। এই প্রসঙ্গে একটা ইনফরমেশন আপনাদের দিই, এই কাটরা শহরে নন ভেজ আর অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ। থাকার জন্য এই কাটরা শহরে বিভিন্ন মানের প্রচুর হোটেল আছে। মোটামুটি 700 টাকা থেকে 800 টাকা নন এসি আর 1000 টাকা থেকে 1200 টাকা এসি রুম পেয়ে যাবেন। কম খরচে থাকার জন্য রয়েছে বাস স্ট্যান্ডের ঠিক পাশে গভর্নমেন্টের নিয়ারেকা কমপ্লেক্স। এখানকার বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। পরের দিন ভোর 4টের সময় হোটেল থেকে অটোয় করে চলে এলাম প্রায় 3 কিলোমিটার দূরত্বে বৈষ্ণোদেবী যাত্রার গেট তারাকোট মার্গে। লম্বা লাইনের পেছনে আমরাও দাঁড়িয়ে পড়লাম। বৈষ্ণোদেবী যাত্রা শুরু হয় কাটরা শহরের দু জায়গা থেকে, এক দর্শনী দুয়ার অর্থাৎ বানগঙ্গা দিয়ে, আর দ্বিতীয় এই তারাকোট মার্গ দিয়ে। 2018 সালের 19শে মে এই তারাকোট মার্গ থেকে এই নতুন রাস্তা দিয়ে বৈষ্ণোদেবী যাত্রার শুভ উদ্বোধন হয়েছিল। এছাড়া কাটরার হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যাচ্ছে সাঞ্জিচাত অবধি। সেখান থেকে ভবনের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। মাথা পিছু এক পিঠের ভাড়া পড়বে 1730 টাকা। সকাল 8:30 থেকে সন্ধ্যে 7টা অবধি এই পরিষেবা পাওয়া যায়। ডেসক্রিপশনে হেলিকপ্টারের বুকিং লিংক দিয়ে দিলাম। এই বৈষ্ণোদেবী যাত্রা শুরুর প্রথমেই কাউন্টারে অরিজিনাল আধার কার্ড দেখিয়ে কাউন্টারে থাকা ওয়েব ক্যামেরার মাধ্যমে ছবি তুলে RFID কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ডের ভ্যালিডিটি হলো 6 ঘন্টা। প্রত্যেক দর্শনার্থীর গলায় এই কার্ড ঝোলাতে হবে। আবার ফেরত যাওয়ার সময় এই কার্ড জমা দিয়ে দিতে হবে। RFID কার্ড সংগ্রহ করার ক্ষেত্রে যাত্রা শুরুর দু জায়গা ছাড়া কাটরার নিয়ারিকা ভবন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড ও হেলিপ্যাড ছাড়াও জম্মুর বিমানবন্দর কাউন্টার থেকেও পেয়ে যাবেন। 5 বছরের নিচে বাচ্চাদের RFID কার্ড লাগবে না। অন্ধকার থেকে ভোর আর ভোর থেকে সকাল অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে কেটে গেল। পথ চলার সুবিধার্থে এখান থেকে যাত্রার সঙ্গী অর্থাৎ 20 টাকার বিনিময়ে একটা লাঠি নিয়ে নিলাম। আবার ফেরার সময় লাঠি ফেরত দিলে 10 টাকা পাওয়া যাবে। আর মাথায় বেঁধে নিলাম 15 টাকা দিয়ে কেনা জয় মাতা দি লেখা চুনরি। এই তীর্থযাত্রা বছরের যে কোনো সময় করতে পারেন, তবে বর্ষাকালটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। এখান থেকে আমাদের এই যাত্রাপথ ভবন অবধি টোটাল 13 কিলোমিটার অতিক্রম করব। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এখানকার এই কাউন্টার থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ড পরিচালিত RFID কার্ড সংগ্রহ করে নিলাম। কাউন্টার খোলা থাকে সকাল 5টা থেকে রাত্রি 10টা অবধি। আজ 25শে মার্চ 2024 সোমবার। আজ শুভ দোল পূর্ণিমায়। এই শুভ দিনে মাতা বৈষ্ণোদেবী যাত্রা শুরু করতে চলেছি। আপনারাও এই যাত্রায় সামিল হন আর সবাই বলুন জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। পুরুষ আর মহিলা আলাদা লাইনে সিকিউরিটি চেকিং এর পর মূল এই যাত্রাপথে প্রবেশ করলাম। সাধারণত ট্রেকিং বলতে যেটা বুঝি, অন্যান্য ট্রেকিং এর চেয়ে এখানকার ট্রেকিং সম্পূর্ণ আলাদা। এখানকার বাঁধানো সুন্দর ঝকঝকে রাস্তা, তারপর পুরোটাই সেট দিয়ে ছাওয়া, আর এ পথে সুন্দর ব্যবস্থাপনা হাঁটার কষ্টকে অনেক গুণ কমিয়ে দেবে। খাওয়া দাওয়া বা কেনাকাটার জন্য
মাঝে মধ্যে স্টলও পেয়ে যাবেন। তবে বানগঙ্গা রাস্তার মতো অজস্র দোকান, ঘোড়া, পিট্টু, পালকি, ফুট মাসাজের স্টল এসব কিছুই এ রাস্তায় পাবেন না। তাই এই পথে ভিড়ও অনেক কম। আমার মতে যদি হেঁটে যান তাহলে এই পথ দিয়েই যেতে পারেন। রাস্তা অনেকটা চওড়া, ভিড়ও পাবেন না। মনে ভক্তির সাথে জয় মাতাদির নাম নিয়ে এগিয়ে চলুন। রাস্তার পাশেই আছে টয়লেট, আর নিচে দেখা যাচ্ছে আপেল গাছের ক্ষেত। বিশ্রাম নেওয়ার জন্য মাঝে মাঝে পেয়ে যাবেন এরকম বসার জায়গা। ওপর থেকে দেখা যাচ্ছে পুরো কাটরা শহরটাকে, খুব সুন্দর লাগছে। গলা ভিজিয়ে নেওয়ার জন্য রয়েছে এরকম অসংখ্য পানীয় জলের ব্যবস্থা। এ পথে শুধুমাত্র বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটর পেয়ে যাবে। হাঁটুর সমস্যা যদি না থাকে তাহলে এই পথে শর্টকাটে যাওয়ার জন্য রয়েছে অনেক জায়গায় সিঁড়ি। সিঁড়ি ব্যবহার করলে যাত্রার সময় কিন্তু অনেকটাই কমবে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব মায়ের কাছে। কথিত আছে মাতা রানীর ডাক এলে তবেই আসা যায় মায়ের কাছে। মা বৈষ্ণোদেবী কাউকে ফেরান না খালি হাতে, সকলের মনোবাঞ্ছনা পূরণ করে। তাই তো এক একটা মানুষ কত কষ্ট করে মনের জোরে তীর্থ করতে চলে আসে। এই পথে পেয়ে গেলাম লঙ্গরখানা। খিদেও পেয়ে গেছিল, তাই লাঞ্চটাও এখানেই সেরে নিলাম। অসুস্থতা বোধ করলে এই পথে রয়েছে মেডিকেল ইউনিট, এখানে চিকিৎসাও পেয়ে যাবেন। পবিত্র এই যাত্রা, যার উদ্দেশ্যে মাতা বৈষ্ণোদেবী দেবী পার্বতীর একটি রূপ। মাতা রানী, ত্রিকুটা, অম্বে মা এবং বৈষ্ণবী নামেও পরিচিত। 900 বছরের অতীত। জনশ্রুতি আছে কাটরা বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে হংসালী গ্রামে নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ শ্রীধরজিকে শিশুকন্যার বেশে দর্শন দেন বৈষ্ণোদেবী। স্বপ্নাদিষ্ট হয়ে 2112 মিটার উচ্চে গুহা মন্দিরে দেবীর আবাস আবিষ্কার করেন। দেবী পুরাণের মতে দেবী এখানে বৈষ্ণোদেবী, সৃষ্টি, স্থিতি ও লয়ের অধিষ্ঠাত্রী অর্থাৎ পরাশক্তির এক রূপ। মহিষাসুর ভৈরবধে দেবতারা অস্ত্র দিয়েছিল দেবীর 8 হাতে। বাহন অর্থাৎ সিংহটি দিয়েছিল হিমালয়। দৈত্যবধের পরে আবাস গড়েন এই গুহায়। খুবই জাগ্রতা এই দেবী। এই গুহা মন্দিরে দেবীর 3 ভিন্ন রূপ, ডাইনে মহাকালী, বামে মহা সরস্বতী আর মাঝে মহালক্ষ্মী। রাস্তা যথেষ্ট চড়াই, কিন্তু ভালো আছে। আর আরও অনেকটা পথ বাকি আছে। আপনার ডিজিটালিভাবে আমার সঙ্গে থাকুন আর বলুন জয় মাতা দি। অবশেষে 7 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম এই অর্থকুয়ারিতে। এখানে বানগঙ্গা থেকে আসা রাস্তা আর তারাকোট মার্গের রাস্তা, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমি এসেছি, এই দুটো রাস্তা এখানে মিলিত হয়েছে। আর এখান থেকে ওপর দিকে একটা রাস্তা চলে গেছে অর্থকুয়ারি মন্দিরে। জনশ্রুতি আছে দেবী এখানকার গুহাতে 9 মাস ধ্যান করেছিলেন। এখানে দর্শন করতে গেলে হাতে 1 দিন বা 2 দিন
এক্সট্রা সময় নিয়ে আসতে হবে, কেননা প্রচুর লাইন পড়ে এখানে। এই পথে পেয়ে যাবেন জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের এটিএম। এই পথে এমার্জেন্সি সার্ভিসের জন্য সর্বদা রেডি আছে অ্যাম্বুলেন্সও। 8 থেকে 80 সবাই চলেছে মায়ের দর্শনে। মনে দর্শনের ইচ্ছে আর ঠাকুরের প্রতি ভক্তি থাকলে মানুষ যে কোনো কষ্টকে উপেক্ষা করে কত কিছুই না করতে পারে। আমার মনে হয় শরীর দিলে পায়ে হেঁটেই তীর্থযাত্রা করা উচিত। পথে পেয়ে যাবেন সাইনবোর্ড পরিচালিত রেস্টুরেন্ট। অন্য রেস্টুরেন্টের তুলনায় খাবারের দাম অনেকটাই কম। মানুষের খাওয়া দাওয়ার পাশাপাশি এনারাও খাওয়া দাওয়াতে ব্যস্ত। নবরাত্রি ও দীপাবলি হল বৈষ্ণোদেবী মন্দিরে পালিত দুটি সবচেয়ে প্রধান উৎসব। স্বামী বিবেকানন্দের মতো অনেক বিশিষ্ট সাধকেরা এখানকার এই গুহা মন্দির পরিদর্শন করেছেন। এই পথে 24 ঘন্টা তীর্থযাত্রীর আনাগোনা চলে। মন্দির বন্ধ থাকে সকাল 6:20 থেকে 8টা অবধি, আবার সন্ধ্যে 7:20 থেকে 8:30 অবধি। এই সময় দেবীর আরতি হয়। চলার ফাঁকে বারে বারে হেলিকপ্টার দর্শন। উচ্চতা বাড়ার সাথে সাথে কাটরা শহরটাও ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। পথের সব সমস্যার সমাধান হলো এই সাইনবোর্ডের হেল্পলাইন নাম্বার। আর্থকুমারী থেকে ভবন অবধি যাওয়ার জন্য রয়েছে এই ব্যাটারি চালিত গাড়ি। প্রচুর ডিমান্ড থাকার কারণে আগে থেকে অনলাইনে বুকিং করে আসা ভালো। ভাড়া পড়বে জনপ্রতি 354 টাকা। সকাল 8টা থেকে শুরু করে কিছু সময় ব্যবধানে ছাড়ে। বুকিং লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে এই প্রথম দর্শন পেলাম মা বৈষ্ণোদেবী গুহা মন্দির অর্থাৎ ভবনের। এক নিমেষে যেন সব ক্লান্তি কেটে গেল। আপনারাও সকলে প্রণাম করুন আর বলুন জয় মাতা দি। ভবনের কাছেই রোপওয়ে স্টেশন থেকে রোপওয়ে যাচ্ছে 2.5 কিলোমিটার দূরে, অর্থাৎ 6750 ফুট উঁচুতে এই ত্রিকুট পাহাড়ের চূড়ায় অবস্থিত ভৈরবনাথের মন্দিরে। টিকিট মূল্য আসা যাওয়া নিয়ে জনপ্রতি 100 টাকা। অফলাইন আর অনলাইন দুভাবেই টিকিট কাটার ব্যবস্থা আছে। সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি রোপওয়ে সার্ভিস পেয়ে যাবেন। প্রসাদ কেনার জন্য রয়েছে ভবনের কাছে এরকম শ্রাইন বোর্ডের দোকান। এখান থেকে 50 টাকা আর 100 টাকা দামের আলাদা প্রসাদ সহ ব্যাগ পেয়ে যাবেন। এই চত্বরে থাকার জন্য বেশ কিছু ধর্মশালা, রেস্টুরেন্ট আর ফ্রি লকার পেয়ে যাবেন। ভবন অর্থাৎ গুহা মন্দিরে ঢোকার আগে লকারে চামড়া জিনিস সহ মোবাইল, মানিব্যাগ, ঘড়ি, জুতো, সাথে থাকা লাঠি সব কিছু রেখে যেতে হবে। সেই কারণে ভবনের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। আপনাদের সকলের জন্য মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম নিচে নামার উদ্দেশ্যে। দোল পূর্ণিমার কারণে লকার থেকে শুরু করে ভবনে প্রচণ্ড ভিড় ছিল। সেই কারণে অনেক দেরি হওয়ায় ভৈরবনাথ মন্দির যাওয়া হলো না। কথিত আছে ভৈরবনাথের মন্দির দর্শন না করলে বৈষ্ণোদেবী দর্শন পূর্ণ হয় না, কিন্তু কিছু বাসনা রয়ে যাওয়াই ভালো, তাহলে আবার আসার ইচ্ছেটা থাকে। আমার আসতে সময় লেগেছিল প্রায় 6 ঘন্টার মতো। ফিরছি পুরনো রাস্তা অর্থাৎ বানগঙ্গার পথে। দর্শন করলাম মায়ের চরণ পাদুকা মন্দিরে। এখানে মায়ের পায়ের ছাপ আছে। পৌরাণিক কাহিনী অনুসারে বৈষ্ণোদেবী হনুমানকে সঙ্গে নিয়ে যখন গুহার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন কিছুক্ষণ সময়ের জন্য এখানে দাঁড়িয়েছিলেন। অবশেষে ফেরার পথে এই মাসাজ চেয়ারে বসে 50 টাকার বিনিময়ে ফুল বডি মাসাজ করে নিলাম, আর ফুট মাসাজ করলে পড়বে 30 টাকা। তাহলে আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সাদর আমন্ত্রণ জানাই।